বান্দা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভাবতেছ তোমার এই 15-16 জন জি ফুত নাতি নাতি কেমনে চলবো, কেমনে খাইব, তো আল্লাহ বলেন আচ্ছা বান্দা একটা কাম করো, তারা প্রত্যেককেই মনে করেন 12 জন, আচ্ছা কথার কথা তারা 60 বছর করে বাঁচবো, তো 6-12-72 720 বছর, তো 720 বছরে যা আলু লাগবো তা গো এটি আমি দিয়ে লাই একসাথে ধর। হ্যাঁ এটি ধুইব না, এই যে ছাঁচা করে দেখছ, শুধু আলুটি রাখবেন কই আমনে, আগামী 30 বছরের আলুটি যদি দিয়ে লাই আপনার ঘরের, আপনি এটি থুইবেন কোন, এরপরে পেঁয়াজ, এরপরে রসুন আদা, বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলে বান্দা তো তুমি এরকম করো কেন? তুমি যে বলতেছ কেমনে চলবে ভবিষ্যতে, কতদিন ভবিষ্যৎ তুমি বলতেছ, তুমি ভবিষ্যৎ বলতে কয় বছর বুঝছো? তুমি কি জানো? তুমি জানো তার হায়াত কতক্ষণ? তো তুমি কেন ভবিষ্যৎ নিয়ে পেরেশান? ভবিষ্যৎ কি আবার? দুনিয়ার আবার ভবিষ্যৎ কি? দুনিয়া পুরাটাই বর্তমান, ভবিষ্যৎ শুধুই আখিরাত। ভবিষ্যৎ শুধুই কি? আখিরাত, 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 আখিরাত। ভবিষ্যৎ শুধুই আখিরাত। বিশ্বাস কর, দুনিয়া পুরাটাই বর্তমান, দুনিয়া পুরাটাই নগদ, ভবিষ্যৎ আখিরাত, বাকি পুরাটাই আখিরাত। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি প্রয়োজন মাফিক দেই, তোমার কথা মতো যদি আমি সব কিছু একসাথে দিয়ে লাই, এটি থুইবা কই, রাখবা কই, সংরক্ষণ করবা কেমনে? পারতা না তো বান্দা, সম্ভব না। এই কথাগুলোর অর্থ হইল মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে দয়া করে আমি আপনি প্রত্যেকে, ভাই আমার, বন্ধু আমার, বাবা কেউ না, জোয়ান ভাই তোমরাও না, আল্লাহকে বাদ দিও না। কেন নামাজ ছেড়ে দিলেন? কেন হালাল রোজগার ছেড়ে দিলেন? আল্লাহ থেকে নিজেকে কেন আলাদা করে নিলেন? রাসূল থেকে কেন নিজেকে বিচ্ছিন্ন করলেন? এটা উচিত না। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিছে এখানে, এই কথাটাই শেষ। আল্লাহ বলছে বান্দা আমারে বাদ দিয়ে তুমি যারে বন্ধু বানাইলা, আপন বানাইলো, আল্লাহ বলে যে কোনো ব্যক্তি আমি আল্লাহকে বাদ দিয়া নিজের বাজার, নিজের ব্যবসা, নিজের ঘর, নিজের সংসার, নিজের ছেলের বিদেশ, নিজের ক্ষমতা, নিজের দল, নিজের নেতা, নিজের কর্মী, নিজের বাহিনী, নিজের শরীর, নিজের স্বাস্থ্য, নিজের যৌবন, যে কোনো কিছুকে, ব্যক্তি হোক বস্তু হোক, যে কোনো কিছুকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে ধরলো, বন্ধু বানাইলো, সেই ব্যক্তি হলো, আল্লাহ বলে সে যেন একটা মাকড়সা। সে যেন কে কে ওই মানুষটা হলো একটা কি? মাকড়সা, মাকড়সার মতো। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আল্লাহ বলেন আর তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। একটু বাতাস মাকড়সার ঘরটা ছিঁড়া বিড়া ফেলে। 6 মাসের বাচ্চাও যদি হাত আলগি দেয়, মাকড়সা কি হয়ে যায়? যা ঘর ভেঙে যায় কি না বলেন না কেন? মাকড়সা আপনারা চিনছেন না? এই যে হাতির মতো যেটা, এটা না ছোট্ট, ঠিক না? এই ছোট্ট এইটার ঘরটা কি যত্ন করে সুন্দর করে সে বানায়। একটু বাতাস, মা বোনদের একটা ঝাড়ুর একটু বাড়ি, খালাস করলো, খালাস। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলেন, এইবার দেখেন, আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, সে যেন একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা যেমন একটা ঘর বানাইলো, মাকড়সার ঘর। এই লোকটাও আমি আল্লাহকে বাদ দিয়ে একটা মাকড়সার ঘর বানাইলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেন আর মনে রেখো নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় বান্দা যদি বুঝতা, যদি বুঝতা, তোমার চোখে দেখা মাকড়সার ঘর দুর্বল, ঠিক তুমি এটা বুঝে নাও যে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটাই ধরছ
এটা দুর্বল, এটা মাকড়সার ঘরের মতো, এটা টিকবে না, এটা টিকবে না, এটা টিকবে না। 30 বছর পরেও আল্লাহকে বাদ দিয়ে যেটার উপরে ভরসা করেছিলা, 30 বছর পরে হলেও এটা থাকবে না, 100 বছর পরে হলেও থাকবে না, 16 বছর পরে হলেও থাকবে না। কারো উপরে ভরসা করো না, ভরসা শুধুই আল্লাহর উপরে। কার উপরে? শুধুই আল্লাহর, শুধুই আল্লাহর। কোন দল, কোন ব্যক্তি, কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কারো উপরে ভরসা করো না, কারো উপরে না। 2:30 থেকে পরের 2:30 পর্যন্ত আর টেকে না। ভরসা কইরো না, আল্লাহরে বাদ দিও না, গায়রুল্লাহরে ধইরো না। জীবনের সমস্ত প্রয়োজন পূরণে শুধুই কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, আমারে বাদ দিয়ে যে যেই কোনো বস্তুকে ধরলা আমি জানি সব। কে কাকে ধরলা, কে কার কাছে গেলা। আজকে 12 বছর জিফুত হয় না, এবার গেছে মাজারে। মাজারে যাই কি করছে? গাছের মধ্যে লাল হুতা বাঁধছে। কি ব্যাপার, সুতাইটা বাঁধলেন কেন? জিফুতের লেগে। আমি একবার একজন, বিশ্বাস করেন, আমি একজনরে বলছি হাসতে হাসতে, ভাই রশি না বাইন্দা, লাল সুতা না বাইন্দা বেডিটারে বাইন্দলে ভালো ছিল না? যে বেডির বাচ্চা হয় না, এই বেডিরে কিন্তু টাঙ্গাইয়া থুন্ডাই বিকতে। কথা বলেন না, হুতা বান্ধেন কিতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যে কোনো বস্তুকে ডাকলো, ধরলো আমি জানি। আল্লাহ জানে, আল্লাহ দেখে। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ বলেন, শুনে নাও বান্দা, সব কিছুর মোকাবেলায় আমি হচ্ছি একমাত্র প্রকৃত ক্ষমতাবান। আল হাকিম, আমি হচ্ছি মহাজ্ঞানী। কখন কাকে দেব, কটুক দেব, কেন দেব, কখন দেব, সব কিছু আমি আল্লাহ জানি। আমার ফয়সালা তারে দিছি বলে তোমার এই দিতে হবে, এজন্য তো আমি আল্লাহ বাধ্য না। হ্যাঁ, কথা বলেন না কেন? বাধ্য তো। আল্লাহ হেতেরে দিলেন, আমারে দিলেন না, তো তোমারে দিলেন না, কি অসুবিধা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার কোনটা? কথা বোঝেন নাই? আমাদের নিজের কিছু আছে তো আমি আমার অধিকার চাওয়ার কি? আল্লাহর দয়া না চাইবেন, আপনি অধিকার চাইবেন কিভাবে? আল্লাহ আপনি আমার দিচ্ছেন না কেন? কিটা দিত না? তোমার কি? আমি এত কষ্ট করি তো তুমি এত কষ্ট করো কা? তুমি শুইয়া না দেখবা। বুঝেন? তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি হাকিম, আমি জানি বান্দা কাকে কি দেব, কখন দেব, কটুক দেব, এটা শুধু আমারই ফয়সালা। সূরাটার নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, একটি ছোট্ট প্রাণী যেটা মোটামুটি আমরা বলা যায় সবাই চিনি। আমাদের ঘর দুয়ারের মধ্যে জালের মতো ছোট ছোট যে বাসা বানায়, এটারই মাকড়সা বলে। তো এই সূরাটার অর্থই আনকাবুত, মানে মাকড়সা। আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিতে গিয়ে এই মাকড়সার উদাহরণ দিছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ছোট বড় বহু কিছু দ্বারা বান্দাকে বুঝাবার জন্য উদাহরণ পেশ করছে। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য এখানে কোরআনে আছে। আল্লাহ নিজেই বলছেন, বান্দা আমি তোমাকে বিষয়টা স্পষ্ট বুঝাবার জন্য তাওহীদ, রিসালাত, আখিরাত, এই কথাগুলো ঠিকমতো আখিরাত, পরকাল বা আল্লাহর কথা বুঝাবার জন্য বহু ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উদাহরণ পেশ করছে। উদাহরণ দিয়ে দিয়ে কথা বুঝাইছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান। আল্লাহ তাআলা উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না, বরং ছোট বড়, সামান্য বড় বিভিন্ন রকমের প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, এগুলোর দ্বারা, এই মশা মাছি, মাকড়সা, মৌমাছি, পিঁপড়া, এগুলো দিয়েও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু কথা
বুঝাইছেন যেন বান্দা তা ভালোভাবে বুঝতে পারে। এখানেও এই উদাহরণ দিয়া বুঝাইয়ার শেষে বলছেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন এই যে মাকড়সার উদাহরণ দিলাম, এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহই মানুষের জন্য পেশ করে থাকি যেন আমার বান্দা বিষয়টা স্পষ্ট বুঝতে পারে। কোরআনুল কারীমের একটা বড় মাকসাদ আল্লাহর বান্দা যেন আল্লাহর কথাটা ভালোভাবে বুঝে। এজন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে বান্দার সামনে পেশ করছে। খুব কঠিন, তাত্ত্বিক, বহুত ইঙ্গিতপূর্ণ, একেবারে বিশাল পণ্ডিতি মাথা ছাড়া কেউ বুঝবে না এমন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এভাবে সাজিয়েছেন সকলেই বুঝবার উপযোগী। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ তাআলা বলেন শিখার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ তাআলা সব ব্যাপারেই কোরআনুল কারীমকে একদম সহজ করে দিয়েছি। যদি শুদ্ধ কোরআন পড়তে চাও তাইলেও সহজ, যদি কোরআন মুখস্থ করতে চাও তাইলেও সহজ, কোরআনের তর্জমা যদি বুঝতে চাও তাইলেও সহজ, কোরআনের তাফসীর যদি বুঝতে চাও তাইলেও সহজ, কোরআন অনুপাতে যদি আমল করতে চাও তাইলেও সহজ, কোনোটাই কঠিন। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে কে আছো তোমরা আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আগে এই সিদ্ধান্ত দাও, তাইলে আমি আল্লাহ দেখবা তোমার জন্য সহজ করে দিয়েছি। তুমি আগে ফায়সালা দাও যে আমার হুকুম মানবানি, এইটা আগে করো। তুমি ও জুই করো না, তুমি ফারমুনি নামাজ পড়তে, তুমি তো হোতার থেকেই ওঠো না। এই অপদার্থ নাফরমান মানুষ আমরা অনেক সময় ইসলামের হুকুম আহকামকে কঠিন মনে করি। আসলে তো কঠিন হবে তখন, আমি চেষ্টা করছি, অনেক দিন ধরে করে চাইছি, কোনোভাবেই পারতেছি না, তাইলে না এটা কঠিন। আপনি তো এটা করেন না, এটা কঠিন হবে কেন? আপনি তো এটা শুরুই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাম পাও দিয়ে টয়লেটে ঢুকতে, তো এটা খুব কঠিন তো নিশ্চয়ই, ঠিক না? কি বলে বাম পাও দিয়ে ঢুকানো, এটা সোজা কথা? তো এটা সোজায়, এই যে কথাটা ঠিক না, এটা তো আসলে কি সোজা। ডান দিকে কাত হইয়া ঘুমাইতে কইছে, এটা কঠিন কিছু? তো কোনটা কঠিন? রুকু দেওয়া, সেজদা দেওয়া, আল্লাহর কোন বিধানটা? একটাও না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করতে চাই, মোটেই আমি আল্লাহ কঠিন করতে চাই না। আমার ইচ্ছা নাই তোমার জন্য কোনো বিধান কঠিন করতে। আল্লাহ তাআলা বলছেন কোনো বিধানই কঠিন। মানুষ নফসের কাছে হেরে যায়, শয়তানের কাছে হেরে যায়, আশেপাশের পরিবেশের কাছে হেরে যায়, অসৎ বন্ধু, অসৎ সংস্পর্শে পড়ে, দুনিয়ার লোভে পড়ে পারে না। আসল কথা হইল ফিকির করলে, সিদ্ধান্ত নিলে পুরা দিন মানা সহজ। আর দিন ও ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দিন ও ইউসরুন, দিন সহজ। ইসলাম কি আসলেই সহজ, কোনো কিছুই এখানে কঠিন, পেশালো, ভারী, বোঝা নাই নাই। আল্লাহ তাআলা বলছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদের দ্বীনের ব্যাপারে কোনোটাই হারাজ, কষ্ট, পেরেশানি, অসম্ভব এমন কিছু তোমাদের জন্য দেন নাই, দেন। আমাদের জিন্দেগিতে আল্লাহর যত হুকুম, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের আবহাওয়া, আমাদের রাত দিন সব কিছুর উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত, এটাই যুক্তিসঙ্গত, এটাই বাস্তবসম্মত, এটাই শরীর স্বাস্থ্য দেহ সৃষ্টিগতভাবে সামঞ্জস্যপূর্ণ।
যা কিছু খিলাফে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ব্যতিক্রম, এটাই অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক, এটাই অসুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করতে বলছেন, এবার দাঁড়াইয়া মুতনের যত আইটেম সবই অসুন্দর। এবার এটা হাই কমোটে মতো আর আরো যত স্টাইলেই পেশাব করুক, এই লোকটা যে অসভ্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার স্যুট পরেন আর বুট পরেন, শুদ্ধ কথা বলেন আর চুল আঁচড়াইয়া রাখেন, এটা দেখার বিষয়। মোতেন তো খারাইয়া কথা বলেন, আপনি অভদ্র, অসভ্য, নিকৃষ্ট রুচির মানুষ। যা কিছু ইসলামের ব্যতিক্রম, যা কিছু কোরআনের ব্যতিক্রম, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম, তা গোটা পৃথিবী মিলাইয়াও সুন্দর যৌক্তিক প্রমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার কোরআনের ব্যতিক্রম একটি সূরা, একটা শব্দ, একটা বাক্য সবাই মিলে একত্র হয়ে পৃথিবীবাসী আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, পেশ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, দেখাও বান্দা দেখাও, আমি আল্লাহর হুকুমের সাথে আমার রাসূলের সুন্নাতের ব্যতিক্রম কোনটা সুন্দর। যে ইসলাম বলছিল এইটা, আধুনিক পৃথিবী বলছে এইটা, দেখেন এই এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এটা বেশি আধুনিক, উত্তম। এটা কি বলেন? আছে এমন কিছু আপনাদের জানা মতো? না না, শিক্ষিত যারা তারা করে, জানা থাকলে বলেন। নাই, এখন যদি শর্মে বলতে না পারেন, পরে জানলে আমার পরে আলাদা বলিয়ে। আমি তো আর সাঁদের দেশে থাকি না, এদেশেই থাকি, বলিয়ে। এই জন্য আজকে মুসলমান একটু শিক্ষা দীক্ষা, জেনারেল লাইনের কিছু পড়ালেখা করে অনেক সময় মনে করে ইউরোপের কাছে, পাশ্চাত্যের কাছে অনেক কিছু শিখার আছে। কিচ্ছু শিখার নেই, আমাদের থেকে সবকিছু তাদের শেখার আছে। ইসলাম পূর্ণাঙ্গ, কোরআন পূর্ণাঙ্গ, 23 বছরের নবীর জিন্দেগি পূর্ণাঙ্গ। একটা সুতা, একটা সুই, একটা নিঃশ্বাস কেমনে ফেলবে এইটার জন্য কারো কোনো বুদ্ধির দরকার নেই, কারো পরামর্শের দরকার, কেউ কিছু বলতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি পান করতে গিয়ে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন কমপক্ষে। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। আজকের পৃথিবীতে এর চাইতে সুন্দরতম কোনো পদ্ধতি কারো কাছে নেই, কারো কাছে নেই। 2-4 অক্ষর পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এই জন্য বললাম, যা কিছু আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটাই সুন্দর, এটাই সহজ, এটাই সহজ। আপনাদের কাছে এই জন্য বললাম, মেহেরবানি করে প্রত্যেকেই এই কথাটা আগে বুঝতে শিখেন। এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান, জুমার নামাজে ইমাম সাহেবদের প্রতিনিয়ত বছরে 52 সপ্তাহ, একদিন 2 দিন না বাফ, 52 সপ্তাহ এক বছরে, তার মানে 52টা জুমার বয়ান ইমাম সাহেব কষ্ট করে করে আপনাদের সামনে বয়ান করে। কিন্তু কিছু মুসলমানের ভাবসাব এমন, কিছুটা গাদ্দারি মানসিকতা, অহংকারী মানসিকতা, কিছুটা বেপরোয়া মানসিকতা, যে সমস্ত কথা হুজুরের কথা বলুক, আমি আমার মত, আমার যেটা ভাল লাগে, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, নাটক দেখে, অথবা আশেপাশের মানুষ দেখে, অথবা সমবয়সীদের দেখে, অথবা পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকা, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান থেকে দেখে যেটা সুন্দর মনে হয়েছে, এটাকেই সে সুন্দর মনে করে। এই কারণে আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কলিজার মধ্যে ঢোকে না। মূলত কলিজাটা বন্ধ,
কলিজা বন্ধ, এই জন্য ঢুকে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের খোদা বানিয়ে নিছে নিজের ইচ্ছাকে। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তারে পথভ্রষ্ট গোমরা করে দিই। আমি আল্লাহ তার কানে এবং অন্তরে, খোদার কসম আল্লাহ বলছে, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দিই। ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তাআলা নিজে তার চোখের সামনে পর্দা ফেলে দেই। ফলে নাফরমান আর কিছুই দেখে না, কোরআন সে কিছুই বোঝে না, সুন্নাত তার কোনোটাই ভাল লাগে না, সে মেসওয়াকও বোঝে না, দস্তরখানও বোঝে না। বুঝেন নাই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কিছুই তার বুঝে ধরে না, কারণ কলিজা তো বন্ধ। দিল যখন অন্ধকার হয় তো জিন্দেগিও তখন অন্ধকার হয়। হ্যাঁ হ্যাঁ, বাস্তব। আরো গায়ে লাগুক বা ফিডে লাগুক, এতে সমস্যা নাই, কিন্তু এটা বুঝতেই হবে, মানতেই হবে আপনাকে। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত, তার জন্য কোথাও কোনো আলো নাই। ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন আমি আল্লাহর যারে পথভ্রষ্ট করে দিলাম, আমি আল্লাহ যারে আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম, এবার আর সে কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না, পাবে না। আল্লাহকে হারাইলে আর কিছুই মিলে না। আল্লাহকে মিলে গেলে গোটা পৃথিবী না পেলেও কিছুই হয় না, সমস্যা হয়। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন সমস্ত নাফরমান বেঈমান, আমি আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, তাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড হলো, সে মনে করে অনেক কিছু করছে। আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা, নাফরমান বেঈমান কাফের মুশরিক পাপী অবাধ্য, তার জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড হলো ওই তৃষ্ণার্ত মুসাফিরের মতো। এক রাস্তার পথিক প্রচন্ড তৃষ্ণার্ত হইছে প্রচন্ড রৌদ্রের কারণে, তো সে দূর জায়গায় তাকাইয়া দেখে যে ওই যে রাস্তার মাঝখানে প্রচন্ড রৌদ্রের কারণে আপনার তার চোখে মনে হইতেছে পানি থই থই করতেছে। সে দৌড়াইয়া গেছে, ওই যে পানি, গিয়া দেখে কিছুই নেই, গিয়া দেখে মরিচিকা, গিয়া দেখে ধোকা। ইয়াহসাবুহু যামআনু মাআন, তৃষ্ণার্ত ব্যক্তি মনে তো করছিল ওইটা পানি। হাত্তা ইযা জাআহু, যখন সেখানে গিয়ে পৌঁছলো, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পেল। আল্লাহ বলেন বেঈমান নাফরমান পাপী তার সারা জিন্দেগির মেহনত কবরে গিয়া হাসরের ময়দানে গিয়ে দেখবে কিছুই না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন কোন বেঈমানের, কোন নাফরমান তার পুরা জিন্দেগির আমল মেহনত হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় তুলবে, আল্লাহ বলেন 100 টাক ওজন আসবে না, এক পাও হবে না আধা কেজি ওজন, যা কিচ্ছু হয়েছে না। কোরআন শরীফে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এজন্য বন্ধু, বাপ, যুবক, ভাই, চাচারা, বাবারা, শুধু দুনিয়া ভোগ করার জন্য আল্লাহকে কীর্তন ছেড়ে দিলেন। দুনিয়া তো আল্লাহরই। শুধু ভাতের জন্য, শুধু চাকরির জন্য, শুধু ব্যবসার জন্য, শুধু বউ বাচ্চা পালবার জন্য, শুধু একটা বিল্ডিং করার জন্য, জমি কিনবার জন্য, সমাজে কদ্দুর মাতব্বরি করবার জন্য কেন আল্লাহকে ছেড়ে দিলেন? দুনিয়া তো আল্লাহরই, তিনি না দিলে আমরা দিব কে? কথা বলেন না কেন?
ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলেন আমার প্রতিনিধি হিসাবে জমিনে থাকবার সুযোগ আমি আল্লাহ করে থাকি। আমি নিরাপত্তা দিলেই তুমি ভালো থাকো, আমি নিরাপত্তা না দিলে তোমার বেল নেই। কথা বলেন না কেন? সবই তো আছে, কিন্তু আমনের তো ফেটে অসুখ। টেবিল ভরা খানা, কিন্তু আমনের ফেটে সমস্যা, তো লাভ হইল কি? খানা তো আছে পর্যাপ্ত, আমনের তো ডায়াবেটিস, দুটা রুটি আর ভেজিটেবল, মূলার শাক, লাল শাক, পাট শাক, আপনি কি করবেন কি? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যদি সুস্থ না রাখি গোটা পৃথিবী মিলে তোমার কি করবে? আমি যদি খাইতে না দেই গোটা পৃথিবী মিলে তোমার কি করবে? চলেন বাবা ভাবতে শিখি, আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে বন্ধু বানাই। আমিও আপনি আল্লাহর চাইতে প্রিয় আর কে? আল্লাহর চাইতে আপন আর কে? হাজত রাওয়া সমস্ত প্রয়োজন পূরণকারী, রাতের অন্ধকারে দিনের আলোতে, সুখে কিংবা দুঃখে, যখন যে অবস্থায় আছি কায়নাতের সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন। আমার মুখের হাসি তো আল্লাহরই দান, আমার চোখের কান্না আল্লাহরই দান, সবই তো আমার আল্লাহর দান। তাকে ভুলে যাওয়া কেন? কেন আল্লাহকে ছেড়ে দেওয়া? বলেন বাপ, আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে ছেড়ে দিবেন কেন? নওজোয়ান ছেলেরা তোমরা আল্লাহকে বাদ দিলা কেন? সবার সব প্রয়োজন, সবার সব বন্ধুত্ব রক্ষা করলাম, মালিকের সাথে বন্ধুত্ব কেন ছিঁড়ে দিল? সবার সব বন্ধুর দাবিতে ভর দুপুরে মাকে ফাঁকি দিয়া, বাবাকে ফাঁকি দিয়া বন্ধুদের আড্ডায় চলে যেতে পারলা, বন্ধুর আবদার রক্ষা করলা। আর আল্লাহ তাআলা যে 5 বার প্রতিদিন জন্য ডাকলো, হায় নাফরমান বান্দা, কেন মালিকের ডাকে সাড়া দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? কারে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে বান্দা? আমার মতো এমন মেহেরবান মালিক তুমি আর কাকে পাইলা? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত, এত কিছু দিয়ে আমি আল্লাহ পারলাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আল্লাহ বলে নাফরমান মনে রাখো, আমি আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করেছো দুনিয়ায়, হাসরের ময়দানে আমি সব একত্রিত করে একটা ফু দিয়ে ধুলির মতো উড়িয়ে দেব। জনসেবা, হ্যাঁ, নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন, আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন, মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন। কিটা জিফুত মানুষ করছেন? খাটে না বানাইছেন? হ্যাঁ, খাটে না বানাইছেন, জিফুত মানুষ করছেন। কই সোফা না বানাইছেন, বিল্ডিং এ না কাম করছেন, ভিতরে বাথরুমে না লাগাইছেন, টাইলসে না লাগাইছেন, জিফুত মানুষ করছেন। কই? হ্যাঁ, জি তো পর্দা করে না, ছেলে তো নামাজ পড়ে না, মেয়ে তো নামাজ পড়ে না, স্ত্রী তো পর্দা করে না, ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল, রাতের 3টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে। এরানি মানুষ হয়েছে? কথা বলেন না কেন? কারে মানুষ করছেন আপনি? আপনি খাটে না বানাইছেন? হাবড়া কয় সংসার করছে, কয় জিভুত মানুষ করছে। কই জিভুত মানুষ করছেন? কই জিভুত মানুষ করছেন? কোথায়? খাট পালং আর সোফা, এদেরকে নিয়ে কয় জিভুত। তো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা।
আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে, নবী, যে সমস্ত মানুষের সারা জিন্দেগীর আমলগুলো বরবাদ, আমি কি তা আপনাকে বলবো? আপনি বলে দেন, আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, যারা তাদের দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করলো, আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ, কিসের হালাল, কিসের হারাম, জায়েজ কি, বৈধ কি, করণীয় কি, কিচ্ছু বাদ নাও, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, কোরআনের হুকুম, তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও, সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশি যে মেহনত করছে, সাই করছে, কষ্ট করছে, মেহনত করছে, আল্লাহ তাআলা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন সে খাসারা, 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 লস, 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 এভরিথিং লস। আসলে সে আকসারিনা আমালা, আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে। কি করেছে বাপ? বলেন না কেন? ছেলেরা আফসোস করতে হবে, বাবারা আপনারাও আফসোস করতে হবে, আমিও আফসোস করতে হবে। আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? অবশ্যই আফসোস করতে হবে। এই জন্য আল্লাহকে বাদ দিতে নেই, আল্লাহকে ছাড়তে নেই। বন্ধু, ও ভাই, জায়গা হয় না, জায়গা একটু জায়গা করে দেন। আরেকজনের জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে, বান্দা আমি তোমাকে জায়গা দেব। কোরআন শরীফের আয়াত এটা, বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। আসেন একটু আগায় আসেন, আগান সবাই, একটু নড়ে চড়ে বসেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত, জলদি। ওই অনেকে চায় এদিকে এদিকে, আগ করে করে চায়, খেকেটা খেটা লড়ে। আমি তো লড়ি না, হুজুরের কথা শুনি না, আর কেউ শুনিনি কোনো। হ্যাঁ, এটা এক ধরনের গাদ্দারি। হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ আছে মানে তেড়া মানুষ, আমি লড়তাম না। আমাদের মতো এত কত বালা হুজুর দেখছি, মিয়া লড়ছি না। আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আর আপনি দেড়বিরিয়া বেড়া আইসেন, আমরা দাঁড়াইলেন। আশ্চর্য, আমি অনেক সময় এটা দেখি, অনেকের এই বদ অভ্যাস। একটু আগাইতে বললে হে এদিক এদিক চায়, মানে হে জাগাত আমি লড়তাম না চাই, আর কোনো বেকুবে লড়েনি। কোন সময় এটা করবেন না, আপনি নড়বেন। আপনারে বলছে ঠিক কি না, বলেন না কেন? আপনি আরেকজনেরটা চাইবেন কেন? আল্লাহ নিজে বলছে তো, বিশ্বাস করে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাক। আরে বান্দা, তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব। আপনি দিবেন 1 বিঘত, আল্লাহ দিবেন 10।